আচ্ছা, এখানে দেখবো আমরা আজকে রেডহ্যাট 8 এর ইনস্টলেশন ভিএমওয়্যারে কীভাবে রেডহ্যাট 8 ইনস্টলেশন করা যায়। প্রথমে এই ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করবেন। নেক্সট থেকে টিপিক্যাল আর কাস্টম যেটা ইচ্ছা ওটা সিলেক্ট করতে পারবেন, সমস্যা নেই। এখানে আমরা আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, পরবর্তীতে আমরা অপারেটিং সিস্টেমটা দেখায় দিব। কোন অপারেটিং সিস্টেম, লিনাক্স সিলেক্ট করলাম। আমার এই যে ভার্সন ভিএমওয়্যার ওইটাতে 8 দেওয়া নাই, আমরা যেটা করবো লেটেস্ট রেডহ্যাটের যেটা ছিল সেটাই সিলেক্ট করবো। যে সাপোজ এখানে আছে রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 64 বিট, এটাই সিলেক্ট করে দিব। এখানে আমাদের ভিএমওয়্যারের একটা নাম কী হবে বা যে মেশিনটা রান করব সেটার নাম কী হবে সেই নামটা দিয়ে দিব। আর যেই লোকেশনে, নিচে যে লোকেশনটা আছে, যেই লোকেশনে আমি আমার এই সার্ভারটাকে রাখতে চাচ্ছি ওই লোকেশনে যেয়ে আমরা আলাদা ফোল্ডার করে ওর ভেতরে এই সার্ভারটাকে রাখবো। নতুন একটা ফোল্ডার করে নিচ্ছি যেন এর কন্টেন্টগুলো সেপারেট থাকে। নেক্সটে প্রেস করলে আমাদেরকে প্রসেসর সিলেক্ট করতে বলবে, আমরা কয়টা কোরের প্রসেসর চাচ্ছি। তারপরে র্যাম সিলেক্ট করতে বলবে, আমরা 4 জিবি র্যাম নিব। যদি মিনিমাল ইনস্টল দিতাম তাহলে পরে 2 জিবি র্যাম বা 1 জিবি র্যামেই হয়ে যেত। যেহেতু আমরা গ্রাফিক্যাল ইনস্টল করব সেই জন্য আমরা 4 জিবি র্যাম নিব। আচ্ছা, নেটওয়ার্ক টাইপটা আমরা ব্রিজ নেটওয়ার্ক নিব। ব্রিজ নেটওয়ার্ক নিলে আমার পিসি যেই ব্লকের আইপি পাইছে ওই ব্লকের আইপি পাবে আমার ভিএম। সো আমার ভিএম এবং আমার পিসি সেম নেটওয়ার্কেই থাকবে। এগুলো অপশনগুলো সব ডিফল্ট রাখবো। নতুন ভার্চুয়াল ডিস্ক নিব এবং ডিস্কের সাইজ এখানে দিয়ে দেওয়া যাবে। আমরা এখানে সিঙ্গেল ফাইলের ভিতরে যেন সব কিছু থাকে এই জন্য আমরা সিঙ্গেল ফাইল সিলেক্ট করে দিলাম। 40 জিবির একটা ডিস্ক নিলাম। নেক্সট করে আমরা এই উইজারটাকে ফিনিশ করে দিব। তারপর রেল 8-এর যে আমার ভিএমটা হয়েছে এই ভিএমের সিডিতে যে সিডি ডিভিডি যে অপশনটা আছে ওই অপশনে যেয়ে আমরা আইএসওটাকে দেখাই দিই। এই যে সিডি ডিভিডি ইউজ আইএসও ইমেজ ফাইল, আমার আইএসওটা পিসিতে আমার লোকাল কম্পিউটারে যেখানে রাখা আছে ওই অপশনটাতে আমি আইএসও ফাইলটা দেখাই দিব। এই যে আমার রেল 8.1। ওকে, তারপর পাওয়ার অন করে দেবেন। একদম ওপরের অপশনটা সিলেক্ট করব, ইনস্টল রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8 দিয়ে ইন্টার প্রেস করব। নিচের অপশনটা প্রেস করলেও ইনস্টল হবে বাট দেরি হবে, ও সবগুলো মিডিয়া টেস্ট করবে তারপর ইনস্টল করবে। তো ওপরের অপশনটা সিলেক্ট করে আমরা ইন্টার প্রেস করব।
ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে দিবেন। টাইম অ্যান্ড ডেটটা এখান থেকে ঠিক করে নিতে হবে। এখানে টাইম অ্যান্ড ডেটে প্রেস করলে সরাসরি আমি ওপরে ড্রপডাউন মেনু থেকেও দেখাতে পারবো, আবার ম্যাপের উপরে সিলেক্ট করলেও এশিয়া ঢাকা চলে আসবে। সফটওয়্যার সিলেকশন থেকে কোন টাইপের ইনস্টলেশন আমরা করতে যাচ্ছি সেটা সিলেক্ট করব। সার্ভার উইথ জিইউআই দিলে পরে গ্রাফিক্যাল ইনস্টলেশন হবে। থার্ড যেটা অপশন মিনিমাল ইনস্টল দিলে সিএলআই মোডে ইনস্টল হবে। খুবই কম র্যাম নেবে, খুবই কম রিসোর্স নিয়ে লাইট একটা সেট হবে এবং খুব স্মুথলি ইউজ করতে পারবেন। তো আমরা আজকে যেহেতু শেখার জন্য করছি সার্ভার উইথ জিইউআই দিয়ে করব, এটা সিলেক্ট করে ডান করে দিব। নেটওয়ার্ক অপশনটা সিলেক্ট করব। এখানে হোস্ট নেমের যে ঘর আছে, এখানে হচ্ছে আমরা আমাদের মেশিনের বা ভিএমের যে হোস্ট নেম দিতে চাই সেই হোস্ট নেমটা এখানে দিয়ে দিতে পারবো। সাপোজ আমি হোস্ট নেম এখানে দিলাম opu.edu। নেটওয়ার্কের ইথারনেট যে অপশনটা এটা বন্ধ ছিল, অন করে দিতেই আমার লোকাল পিসি যেই আইপি পাইছে ওই ব্লক থেকেই আরেকটা আইপি পেয়ে যাবে। আমরা কনফিগারে যাই। জেনারেল যে অপশন, এখান থেকে কানেক্ট অটোমেটিক্যালি উইথ প্রায়োরিটি, মানে অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। নেটওয়ার্ক সিস্টেমটা যখন আমার বুট হবে নেটওয়ার্কটা যেন অটোমেটিক কানেক্ট হয়ে যায়। দেন আমরা এই পাশ থেকে ডান পাশ থেকে IPv4 সেটিং যে অপশনটা আছে ওই IPv4 সেটিংস অপশনে যাব। এখানে আমরা আইপিটাকে ম্যানুয়াল করে দিব। আইপি ডিএসসিপি না রেখে ম্যানুয়াল করে রাখবো, যেন বারবার সার্ভারটা অন করলে কি আইপি পাচ্ছে আমি তো ভুলে যাব। যার কারণে আমি একটা ফিক্সড আইপি দিয়ে দিব, যেন আমাকে বারবার আইপিটা দেখে নিতে না হয়। আমি 5.79 আইপি দিলাম, গেটওয়ে দিলাম, মাস্ক দিয়ে দিলাম, আর ডিএনএস সার্ভার গুগলের ডিএনএস ইউজ করছি, তাই সেভ দিয়ে দিব। ইনস্টলেশন ডেস্টিনেশন, এখানে আমরা কাস্টম পার্টিশন করতে চাই কিনা বা অটোমেটিক পার্টিশন করতে চাই কিনা এই অপশনটা সিলেক্ট করে দিতে দেওয়ার সুযোগ আছে। তো ইনস্টলেশন ডেস্টিনেশনে যাই। এখানে যে নিচে আছে অটোমেটিক স্টোরেজ কনফিগারেশন, অটোমেটিক অর কাস্টম, আমরা কাস্টম সিলেক্ট করব। দেন ডান দিয়ে দিব। ডান দিলেই আমাকে কাস্টম পার্টিশন কী করতে চাই সেই অপশনগুলো দেখাবে। তো পার্টিশনগুলো কী টাইপের হবে, আমরা সাধারণত এলভিএম পার্টিশন করি, তো এলভিএম পার্টিশনটা এখানে থাকবে। প্লাসে যেয়ে আমরা ফার্স্ট পার্টিশন দিয়ে দেবো। এই স্ল্যাশটা হচ্ছে রুটের জন্য, প্রথমে আমরা রুটের জন্য দিয়ে দিচ্ছি সাইজ। তো রুটের জন্য 8GB দিলাম আমরা। রুটের ফাইল সিস্টেম ডান পাশে দেখাচ্ছে এটা কোন টাইপের ফাইল সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে XFS ফাইল সিস্টেম হচ্ছে। ভলিউম গ্রুপ, এই এলভিএমের জন্য ভলিউম গ্রুপ ক্রিয়েট হয়েছে। ভলিউম গ্রুপের নামটা হচ্ছে rel_apu, এটা ওরাই অটোমেটিক সিলেক্ট করছে। চাইলে আমরা এখান থেকে চেঞ্জও করতে পারবো। মডিফাই, নিচে যে মডিফাই অপশন দেখাচ্ছে ওখান থেকে চেঞ্জ করা যাবে। এলভিএম জানা থাকলে এটা বুঝতে সুবিধা হবে। আবার প্লাসে ক্লিক করে বাদবাকি যে পার্টিশনগুলো ক্রিয়েট করা দরকার সেগুলো ক্রিয়েট করে ফেলবো। বুটের জন্য বেশি জায়গা দরকার হয় না, বুটের জন্য 2GB বা 1GB যথেষ্ট, আরও কম নিলেও চলবে। বাট একদম বেশি কম নিলে ওই ওয়ার্নিং দেখায় সিস্টেমে, তো 2GB নিলে আর কোনো ওয়ার্নিং দেখায় না, 1GB নিলে ওয়ার্নিং দেখায় না। হোমে যার যতটুকু দরকার সে ততটুকু নিয়ে নিতে পারে। সোয়াপে আমি বেশি নিব না, 2GB নিব যেহেতু আমার টেস্ট পারপাসে। সোয়াপটা একটু বলে দিই, সোয়াপটা কেন ইউজ করবে। সোয়াপটা কী করে, সোয়াপটা হচ্ছে আপনার র্যামে যদি আপনার মেইন র্যামের যদি রিসোর্স ফুল হয়ে যায়, তো র্যামের ভেতরে যেগুলা আগের প্রসেস রান হয়ে আছে বা আগের স্টোরেজ র্যামের
র্যামের রিসোর্স ইউটিলাইজ করে রাখছে, বাট সিস্টেমটা এখন স্লিপ মোডে রয়েছে বা প্রসেসটা এখন স্লিপ মোডে রয়েছে, ওটা এখন অ্যাক্টিভ না, তখন ওইগুলোকে সরাই নিয়ে যায় সে সোয়াপে দেয়। সোয়াপের ভেতরে ওই ফাইলগুলোকে স্টোর করে রাখে যেগুলো বর্তমানে ইউজ হচ্ছে না। তো তখন যেটা হয় যে হচ্ছে র্যামের রিসোর্স ফাঁকা হয়ে যায়। পরবর্তীতে ওই কোনো যেটা কিনা স্লিপিং মোডে ছিল, ওই স্লিপিং মোড থেকে প্রসেসটা যখন আবার রান হয়ে যায়, ওটাকে আবার সোয়াপ থেকে র্যামের ভেতরে নিয়ে আসে। তো ইমার্জেন্সি সিচুয়েশনে যখন র্যামে কোনো রিসোর্স ফাঁকা থাকে না, র্যামের ইউটিলাইজেশন ফুল হয়ে যায়, তখন স্লিপ মোডে যেসব প্রসেসগুলো থাকে ওগুলোকে সরাই নিয়ে যায় সোয়াপের ভেতরে দিয়ে দেয়। এরই মধ্যে ইনস্টলেশন কমপ্লিট হয়ে রিবুট যাচ্ছে, আমরা এখানে রিবুট দিয়ে দিব। আর টোটাল ইনস্টলেশন কমপ্লিট হতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে।